আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 7 গুণনীয়ক এবং গুণিতক এই অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো দেখাচ্ছি। আমি 6টা অঙ্ক বেছে নিয়েছি। তার মধ্যে আমি গতকাল 3টি অঙ্ক দিয়েছি, আজকে 3টি অঙ্ক দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। তো কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওয়ে। এখানে কালকে আমরা 3 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করছি, আজকে করব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এখানে বলা আছে, দেখো, 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টা 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে, মানে 12টায় বাজছে। এখন প্রশ্ন বলছে, দেখো, 8 ও 6 এর গসাগু কত? 8 এবং 6 এর গসাগু কত এটা বের করতে বলছে। তাহলে আমরা 8 এবং 6 এর গসাগু করছি। এখানে গসাগুর নিয়ম হচ্ছে যে যাকে যে সংখ্যাকে আমরা ভাগ করব যেন দুইটাকে ভাগ করে, এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেন দুইটাকে ভাগ করা যায়। যদি 3টা সংখ্যা থাকে তাহলে 3টাকে যেন ভাগ করা যায়। যেমন 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6। এবার কোনো সংখ্যা দিয়ে মানে একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায় না, এজন্য আমরা লিখব 8 ও 6 এর গসাগু হচ্ছে শুধু 2। আর গসাগুর ক্ষেত্রে শুধু এই দিকেরগুলো নেব, এই দিকেরগুলো নেব না। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি। এরপরে বলছে ন্যূনতম ঘন্টা দুটি কতক্ষণ পর পর বাজবে। ন্যূনতম বলছে, ন্যূনতম মানে ছোট, পর পর, এরকম যখন কথা থাকবে আমরা জানবো যে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে ন্যূনতম ঘন্টা দুটি কতক্ষণ পর পুনরায় মানে পর পর বাজবে, মানে বাজার সময়টা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো 8 ও 6 এর লসাগু হবে ঘন্টা দুটি একত্রে বাজার সময়। তাহলে ন্যূনতম, তাহলে আমরা লসাগু করছি এখানে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, আর ভাঙানো যায় না, এই জন্য আমরা গুণ করে দেবো। নির্ণয় লসাগু 2 গুণন 3 গুণন 4, তাহলে 3 দুগুণ 6, 4 6 24, তাহলে আমরা পেলাম 24 মিনিট। তার মানে 24 মিনিট পর ঘন্টাগুলো একত্রে বাজবে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখবো কি। এর পরের প্রশ্ন বলছে, পরবর্তীতে কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে। তাহলে তার মানে এখানে প্রশ্ন দেওয়া আছে যে ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে। তার মানে 12টায় যদি বাজে তাহলে এর পরের সময় কখন বাজবে এটা বের করতে বলছে। তাহলে আমরা তো বাজার সময় পেয়েছি যে 24 মিনিট পর পর বাজে একত্রে ঘন্টাগুলো। তাহলে আমরা লিখবো যে খ হতে পাই ঘন্টা দুটি বাজার সময় হচ্ছে 24 মিনিট। তাহলে ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজলে পরবর্তীতে বাজবে, তাহলে 12টা যোগ 24 মিনিট এতটায়, তার মানে 12টা 24টায় বাজবে ঘন্টাগুলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এর পরের 5 নম্বর অঙ্ক বলছে, দেখো এখানে, সাদিয়া 12টি আম ও 18টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে চায়। ভালো কথা। আমের সংখ্যা কত দ্বারা বিভাজ্য? আমের সংখ্যা কত দ্বারা বিভাজ্য সেগুলো। আমের সংখ্যা এখানে হচ্ছে কয়টি? 12টি। তাহলে এখানে আমের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে 12কে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায়? যেমন 1 গুণন 12, 6 দুগুণ 12, 3 4 12। তাহলে আমের সংখ্যা হচ্ছে 1 2 3 4 6 12 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে খ নম্বর প্রশ্ন বলছে, লিচুর সংখ্যার 3টি গুণিতক বের করো। মানে লিচুর সংখ্যার 3টি গুণিতক বের করতে বলছে। তাহলে আমরা লিখবো যে লিচু আছে কয়টি? 18টি। 18 এর 3টি গুণিতক হচ্ছে 18 গুণন 1, 18কে 18, 18 গুণন 2, 18 দুগুণ 36, 18 গুণন 3, 3 18 54। তাহলে 18 36 54। এরপর দেখো গ নম্বর, আম ও লিচুর সংখ্যার গসাগু নির্ণয় করো। আম ও লিচুর সংখ্যার গসাগু নির্ণয় করো। তাহলে আমরা লিখবো আম ও লিচুর সংখ্যার গসাগু।
তাহলে 12 আর 18, তাহলে 2 দিয়ে ভাগ, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, এবার 3 দিয়ে দেই, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তা নির্ণয় গসাগু 2 গুণন 3, 3 দুগুণ 6। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা এরপরে 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর অঙ্কে বলা আছে রিদিশার কাছে 45টি চকলেট, 18টি কেক এবং 72টি মিষ্টি ছিল। রিদিশা কোনো অবশিষ্ট না রেখে সব চকলেট, কেক এবং মিষ্টি তার বন্ধুদের সমানভাবে ভাগ করে দিল। 72 এর গুণনীয়কগুলো লেখো, মানে 72 এর গুণনীয়কগুলো লেখো। কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 72 পাওয়া যায়? তাহলে আমরা 1 গুণন 72, 2 গুণন 36, 3 গুণন 24, 4 গুণন 18, 6 গুণন 12, 8 গুণন 9, এগুলো হচ্ছে 72 এর গুণনীয়ক। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 9, হ্যাঁ, তারপর হচ্ছে 12, 18, 24, 36, 72, এগুলো হচ্ছে 72 এর গুণনীয়ক। এর পরের প্রশ্ন বলছে সর্বাধিক, সর্বাধিক, সর্বোচ্চ, এরকম যখন কোনো কথা থাকবে তখন আমরা করব গসাগু করব, যে সর্বাধিক কতজন শিশুর মাঝে চকলেট, কেক এবং মিষ্টিগুলো ভাগ করে দিতে পারবেন। সর্বাধিক আমরা একটু আগে বললাম যে সর্বাধিক যদি বের করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই গসাগু করতে হবে। না মানে কতজন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবেন, কতজন। তাহলে দেখো 45, 18 ও 72 এর গসাগু হবে সর্বাধিক শিশুর সংখ্যা। তাহলে 45, 18, 72, 9 দিয়ে যদি আমরা 5 নং 45, 9 দুগুণ 18, 8 নং 72, তাহলে আর গসাগুর ক্ষেত্রে শুধু এই দিকেরগুলো নেব, এই দিকেরগুলো নেব না। এখানে তো 5, 2, 8, তিনটায় 3 রকম, আর কোনো একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 9, 9 জন শিশু। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এর পরের অঙ্ক আমরা করব। পরের অঙ্ক গ নম্বর প্রশ্ন বলছে প্রত্যেক শিশু কতটি করে উক্ত খাবারগুলো পাবে, প্রত্যেকজন শিশু। তাহলে দেখো এখানে প্রথমে আমরা 9 জন শিশুকে চকলেটগুলো দিয়ে দিই। 9 জন শিশু চকলেট পেল 45টি, তাহলে একজন শিশু চকলেট পেল কয়টি? এখানে ভাগ দেখে দিচ্ছি, সহজ ভাগ, 5টি, তাহলে 5টি করে পেল। এবার দেখো 9 জন শিশু কেক পেল, কেক পেল হচ্ছে 18টি, তাহলে একজন শিশু কেক পেল 18 ভাগ হচ্ছে 9, এক বের করলে অবশ্যই আমরা ভাগ করব, তাহলে এখানে ভাগ করলে হয় 2, 9 দুগুণ 18। এরপরে দেওয়া আছে দেখো যে এবার আমরা দেব মিষ্টি। 9 জন শিশু মিষ্টি পেল 72টি, সুতরাং একজন শিশু মিষ্টি পেল, তাহলে এক বের করলে ভাগ, 8 নং 72। এই হলো আমাদের অঙ্ক। তো আশা করি তোমরা অঙ্ক 3টি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের 7 অধ্যায় আমরা আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে 8 অধ্যায়ের আমরা সৃজনশীল আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।